শুরু করো লাইট চলতেছে নাকি ভরাত লাইভ পেজে এটা কি হয়েছে এই খেলা শুরুর আগে আর কি সব সেট আপ করা পরে খালি গোল দেখাইব আর কি কেমন যাইব বলি যে এটা আমাদের সিস্টেম করা আছে সবাই একটু এদিকে খারো এটা এনে লেহানা প্লাস দিলে হয়ে যাবে প্লাস দিলে ওইটা সবাই বিক্রি তো দৌড়াদৌড়ি করলে খারো একটু আমি গেলাম খারো আর্জেন্টিনা সাবড়া বুঝতে থাকা স্ক্রিপ্ট দিব নাকি লাইট চলতেছে দেখতেছে না অনেক ফুল বড়দের কাছে সব কিছু ভারত করে নিচে খেললো না আসলে আমরা প্রথম একটা খেলা হয়ে গেছে এখন দ্বিতীয় আরেকটা খেলা শুরু করতে যাচ্ছি তো এই উপলক্ষে আমরা আমাদের মাঝে অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আমরা বেশি সময় নিব না এবং খুবই আমরা এই মুহূর্তে সরাসরি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব জিয়াউর রহমান জুয়েল সাবেক সিনিয়র সহসভাপতি তেলিয়াট ইউনিয়ন আজকে খেলা সম্বন্ধে মূল্য সব কিছু বড়দের কাছে ফুটবল ম্যাচ 2026 সম্মানিত সভাপতি এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তেলিহাটি কৃতি সন্তান তেলিহাটি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং শ্রীপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং ইতিমধ্যে যিনি তেলিহাটি ইউনিয়নের পরিষদের নির্বাচনের জন্য তৃণমূল দিয়েছেন ছোট ভাই আবু জামাল সরকার এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তেলিহাটি ইউনিয়ন বিএনপির আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমার শ্রেষ্ঠ ছোট ভাই আবু ইউসুফ এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন তেলিহাটি ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি যুবদল সরকার এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন কাজল মামা সহ আমাদের তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রান্তীয় ছাত্র ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম। আপনারা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যখন বিশ্বকাপ জোরে সারা পৃথিবী করছে সেই সুবাদে আপনারা যে খেলার আয়োজন করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং তেলিহাটি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি এবং আপনারা ধৈর্য সহকারে খেলাধুলা করবেন এবং যিনি রেফারির দায়িত্বে আছেন তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবে। আমি এই খেলার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি আমি আজকের মধ্যে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জিয়াউর রহমান জুয়েল স্কোরবোর্ড ঠিক করা হয়েছে মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য বা আপনার সুন্দর বক্তব্যের জন্য আমরা এই পর্যায়ে যেতেছে কমেন্ট করছে স্কোরবোর্ড ঠিক করে দেখছি এই খেলা বিধি খেলার প্রধান অতিথি তেলিহাটি গ্রুপ আছে না সরকার সাহেব যুগ্ম তো মনে হয় না শেয়ার করা হয়েছে আজকে আমাদের এলাকায় দায়িত্ব পালন করেন জানেন আপনারা এবং আমাদের এই সকলেই তেলিহাটির সমস্ত কার্যক্রমে যাকে আমরা পাশে পাই এবং ইতিমধ্যে উনি ডিক্লেয়ার করেছেন যে উনি এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন তো সেই প্রিয় মানুষ প্রিয় ব্যক্তিত্ব ওনার মূল্যবান বক্তব্য পেশ করা হবে সামনে দিকে আমাদের সাবেক সভাপতি জনাব জিয়াউর রহমান জুয়েল ভাই উপস্থিত আছেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজকের খেলার উদ্বোধক মোহাম্মদ আবু ইউসুফ উপস্থিত আছেন তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজকে যারা ইতিমধ্যে একটা ওয়ার্ড বিএনপির সদস্য কাজল ভাই উপস্থিত আছেন লুৎফুল ভাই সুল হ্যাঁ সুমন
আমি সহ সমস্ত আজকে যে এই খেলাটা পরিচালনা করতেছেন, ঠিক আছে, আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করতেছেন উনি সহ দুই পক্ষের খেলোয়াড় বৃন্দ এবং খেলা পরিচালক বৃন্দ, রেফারি সহ আনোয়ার রহমতের মাঝে বলতেছেন। সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা না অসুবিধা নেই, এটা না মানে মোটামুটি এনে লাগে আমরা যে কথা কইতেছি এইবার যাইতেছি কেন হ্যাঁ কথাগুলো যাইতেছে গত 1 বছর আগে তারা অনুষ্ঠান করেছেন, ধারাবাহিকভাবে একের পর এক অনুষ্ঠান করতেছে। আজকে যে অনুষ্ঠানটা পরিচালনা করতেছেন ওনাদের সহযোগিতা করতেন, এটা খুব ভালো উদ্যোগ। মানুষের মন কিরকম মরা হয়ে গেছে, মানুষ অনেকটা মানে অন্য দিকে ডাইভার্ট হয়ে গেছে বিভিন্ন অসামাজিক কার্যক্রমে, নেশার দিকে। তারা এই উদ্যোগগুলি নিয়ে মানুষকে সচেতন করতেছে এবং সমাজে যে অনেকের বয়স হয়েছে কাজলের মতো, বয়স কিন্তু 50-এর উপরে, তার বাচ্চা থেকে বোঝা যায় বয়স 35, এসব লোকদেরকে যে উজ্জীবিত করতেছে। এই জন্য আমি তাহলে একটি খেলাধুলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তেলিয়াটি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রী উপজেলা বিএনপি তেলিয়াটির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে খেলাধুলা অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আজকের এই যে দুই পক্ষ আছে, আর্জেন্টিনার সমর্থক এবং ব্রাজিলের সমর্থক, দুই দলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আশা রাখি দুই দলই ভালো খেলবে এবং ইতিমধ্যে আর্জেন্টিনা যেহেতু পরাজিত হয়েছে, আমার বিশ্বাস সামনে খেলা ভালো করবে কাজল এবং তোমার দল। খেলা আমি জানি না, যাই হোক তারপরে তাদের শুভকামনা করি, প্লাস ব্রাজিলেরও শুভকামনা করি। সকলকে আমি আমার শ্রীপুর উপজেলার পক্ষ থেকে এবং তেলিয়াটি ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে, আর আমি যেহেতু এই খেলা তেলিয়াটি স্কুলের মাঝে হচ্ছে সভাপতি হিসেবে সকলকে আজকে যারা খেলা দেখবে সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি এখানে আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সরকার সাহেব। আপনারা এখানে থাকতে দেবেন যেহেতু একটা সেট আপ আছে কিন্তু আপনি যেভাবে আমাদের পাশে থাকেন রিলস তারপরে এবং আবারও আপনাকে বিশেষ কৃতজ্ঞতা আমাদের আজকের অনুষ্ঠান আসার জন্য। এই মুহূর্তে আজকের খেলার উদ্বোধক এবং ওনার উদ্বোধনী বক্তব্য এবং আজকের খেলার উদ্বোধন ঘোষণা করবেন জনাব আবু ইউসুফ, জনাব মোহাম্মদ আবু ইউসুফ, যুগ্ম আহ্বায়ক তেলিয়াটি ইউনিয়ন। ওনার বক্তব্য আজকে এই খেলার প্রধান অতিথি আপনাদের এই জুনের এই এরিয়ার সন্তান, ওনার সম্বন্ধে তো আপনারা বলছেন জানেন, অনেক প্রেজেন্টেশন আছে বা ওনার অনেক বৈশিষ্ট্য বললে অনেক আপনাদের খেলার ব্যাঘাত করবে। আমি এগুলো না বললে আমি সরাসরি বলি, যেহেতু আমি যদি খেলার খেলা পাওয়ার লোক, আমার এই যে বন্ধুবর্গ সরকার তার সাথে মনে করে খেলা বলেছি, যেহেতু ব্রাজিল আসছে না, ব্রাজিল জিতছে না আগেরটা, ইনশাল্লাহ আমি আশা করবো এবার ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে এবং আমি দোয়া করবো আপনার আর্জেন্টিনা জিতবেন। এবং এটা এই আজকে যে ফুটবল আয়োজন, এটা কি মনে করে দেখেন চাইল্ড ভোট নিয়ে করেছে, মানে এটা হলো আপনার আগের যে কিশোরের যে আপনার যৌবন, এটা ফিরিয়ে আনা। কারণ এই খেলাকে কেন্দ্র করে আমরা যাতে কোনো হট্টগোল তৈরি না হয়, এই খেলাকে সুন্দর একটা আয়োজন করছেন। এবং জাফর ভাই আপনাদের এলাকার সন্তান, উনি ওনার যে ডিক্লারেশন বা ওরা আমাদের জুয়েল ভাই কথা বলছেন যে আগামীতে উনি গিয়ে ইলেকশন করতে চায়, আপনাদের সেবা করতে চায়, আপনাদের পাশে থাকতে চায় এবং আপনারাও ওনার পাশে থেকে ওনাকে কীভাবে আপনারা সামনে এগিয়ে নেবেন, তেলিয়াটি পাশে কীভাবে সেবা করবেন, উনি একটা স্কুলের সভাপতি হিসাবে আপনাদের পাশে আছেন এবং থাকবেন। আমি কথা লম্বাই না করে আমি কথা শেষ করছি এবং আপনাদের এই খেলার যারা আজকে আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম একমাত্র জাফর ভাই সারা না সবাই তারা কম সময় খেলা লাগলে অবস্থাটা করবে। এবার বলে দুইটা খাইবে আবার আমার দল সবসময় একটাই। কিরে কি অবস্থা? সিবার মাইদে তুই? হ্যাঁ আইস না
স্কোরবোর্ড ঠিক করেন, স্কোরবোর্ড তো কি কয় 7-1 বলে। বেশি মালা ইয়ে করছি হ্যাঁ তাই না? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন তেলিহাটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আছে। এর আগে যে ম্যাচটা উপভোগ করেছেন সেটা ছিল আমাদের জুনিয়র টিম 2011 থেকে 2025 পর্যন্ত। এখানে আর্জেন্টিনার সাপোর্টার্সদের আমরা দেখছি, তারা কিন্তু এর আগের ম্যাচে তারা 2-0 গোলে বিধ্বস্ত হয়েছে। তারা এখন নিজেদেরকে কুরাসাও বলে দাবি করছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। খেলোয়াড় যারা এবং সাপোর্টার যারা, তাদের কিন্তু হার এবং দুইটার মন মানসিকতা নিয়েই থাকতে হবে। হারলেই যে আর্জেন্টিনা থেকে কুরাসাও হয়ে যাবে এটা কিন্তু হওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন মাঠে ফিরে যাই। আপনারা এখন উপভোগ করবেন হচ্ছে সিনিয়রদের ফ্রেন্ডলি ম্যাচ। সিনিয়রদের ফ্রেন্ডলি ম্যাচ আজকে ম্যাচ অফিসিয়ালস মনির প্রামাণিক, হাতের বাম পাশে আছে হলুদ জার্সি পরিহিত ব্রাজিল দলের স্কোয়াড যদি আমি আপনাদেরকে বলি, হাফিজুল মৃধা, রাসেল আছে, জুমন প্রামাণিক, আজাহার প্রামাণিক, ম্যাক্সলি পারভেজ, ফারুক প্রামাণিক, সাইফুল আছে, শরীফুল এবং গোলকিপারের দায়িত্বে আছেন কালাম। অপরদিকে আপনারা দেখছেন আর্জেন্টিনা স্কোয়াডের ঝাঁকড়া চুলের অধিকারী শওকত ভাই। আমরা দেখছি অনেক সিনিয়র প্লেয়ার আছেন দুই দলেই, যেহেতু সিনিয়রদের খেলা। আছেন ইসলামউদ্দিন স্যার, আছেন কাজল মুক্তার, আছেন আমান, আছেন আরিফ, এমএইচ আরিফ, আছেন মফি, আছেন গোলকিপার, অভিজ্ঞ গোলকিপার। বল চলে গেল মাঠের বাইরে, সাইড লাইনের বাইরে, আউট। এবং আর্জেন্টিনার কিন্তু আছে তোফাজ্জল সরকার। কি করছো বাবার কাছে? ধরো দারুণ বল যাচ্ছে পিছনে, ছুটছেন ব্রাজিল, ছুটছেন এবং বল চলে গেল মাঠের বাইরে, কর্নার। ব্রাজিলের অনুকূলে প্রথম কর্নার। দেখা যাক এই কর্নার থেকে কি করতে পারে। কর্নার কিক নিতে গেলেন অভিজ্ঞ হাফিজুল মৃধা, দারুণ হয়েছিল, ক্লিয়ার করলেন আমানুল্লাহ আমান, বল এবং গাছের মধ্যখানে গোল হলো কাঁঠাল গাছে। দম বাড়ে দিতেছে খেললে। আরে না জান বাড়ে দিতেছে। ব্রাজিলের রাসেল টু জুমন প্রামাণিক, মেরেছেন, গোল! ব্রাজিল এগিয়ে গেল, ব্রাজিল 1-0 গোলে এগিয়ে গেল। প্রথম গোল ব্রাজিলের। 2 মিনিটে গোল দিয়ে বসলেন, আর্জেন্টিনা জালে বল পাঠালেন জুমন প্রামাণিক। প্রথম গোল জুমন প্রামাণিক। খেলা শুরু না হতে প্রথম গোল জুমন প্রামাণিক, তিনি গোল দিলেন। বাম পায়ে কিক, সরাসরি বারে ছিল, অল্পের জন্য বেঁচে গেলেন ব্রাজিল। সরা আমি মাহবুব হাসান রনি ভাই, ধারাভাষ্যকার ছাড়া ম্যাচ দেখেছি আগেরটা, এইবার ঠিক আছে। রাসেল স্যার গোল দিবে ব্রাজিল দলের জন্য, শুভকামনা। আপনাদেরকে জানিয়ে রাখি ব্রাজিল কিন্তু এগিয়ে গেল 1-0 গোলে। চলছে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সিনিয়র ম্যাচ। সরো বাচ্চারা সরো। জুমন প্রামাণিক বল নিয়ে ছুটছেন,
রাইট সাইড দিয়ে হাফিজুল মিদা মেরেছেন, আবারও গোল! গোল! ব্রাজিলের আরো একটা গোল। গোলের বন্যা দেখছে ব্রাজিলের, এইবারের গোল দিয়েছেন, এইবারের গোল হাফিজুল মিদা। আমাদের রিপ্লের সিস্টেমটা নাই, না হলে কিন্তু আপনাদেরকে দেখাতাম। গোল দিলেন হাফিজুল মৃধা, 2-0 গোলে এগিয়ে গেল ব্রাজিল। আবারও ফ্রি কিক, দারুণ বল। ব্রাজিল কিন্তু এগিয়ে আছেন 2-0 গোলে। ফার্স্ট হাফের খেলা চলছে তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। আপনারা দেখছেন সিনিয়র টিমের খেলা 1990 থেকে 2010 পর্যন্ত। আমাকে কেউ একটু স্পিড খাওয়াইবা, গলাটা ঠান্ডা হয়ে গেছে। নিয়ে আসো 7 আপ খামো, নিও একটা ছোট দেখে 7 আপ নিও। আক্রমণে যাওয়ার চেষ্টা ব্রাজিল, নিয়ে আসো ভাই, একটু নিয়ে আসো প্লিজ প্লিজ, একটা 7 আপ আনো ভাই। এই সরো 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 সরো, বাচ্চারা সরো, দূরে যাও। আবারও ব্রাজিল, জুমন কাকে দিবেন, শরীফুল মৃধা। আর্জেন্টিনা অনুকূলে মিস হয়ে গেল। আরিফ, এমএস আরিফ দিলেন, এইখানে অভিজ্ঞ লুকাকো। এখনো ব্রাজিলের হাফে বল, দারুণ ক্লিয়ার করলেন আজাহার প্রামাণিক। হাফিজুল মিদা কাকে দিবেন, বল ছুটছে মফি, বাম পায়ে ক্লিয়ার করলেন, ডান পায়ে শওকত থেকে কাকে দিবেন দেখছেন, অ্যাক্রোব্যাটিক স্টাইলে বল মাঝ হবে আমান থেকে জুমন প্রামাণিক। আবারও ব্রাজিল কি 7-0 গোলে এগিয়ে যাবে কিনা, কাকে দিবেন, হাফিজুল মিদা খুঁজছেন, মেরেছেন গোলকিপার প্রামাণিক কামাল ভাই। এই বাচ্চারা সরো, আমাদের লাইভে ভিউয়ার্সরা খেলা দেখে মজা পাচ্ছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, কে ব্রাজিল থেকে দেখছেন, কে আর্জেন্টিনা দেখছেন, কমেন্ট করে জানাতে পারেন। যাত্রা চুলের অধিকারী মেসি, শওকত ভাই, ইসলামউদ্দিন প্রামাণিক সিনিয়র প্লেয়ার, মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার। বল চলে গেল সরাসরি গোলকিপারের হাতে, প্রস্তুত ছিলেন লুকাকু, অল্পের জন্য মিস করলেন। আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম হাফের খেলা চলছে তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। 2-0 গোলে এগিয়ে গেলেন ব্রাজিল। ধন্যবাদ আশিক ভাইকে, আমার ছোট ভাই প্রাণপ্রিয় আশিক, তিনি কিন্তু আমাকে 7 আপ না পেলেও একটা স্পিড উপহার দিয়েছেন। ধন্যবাদ আশিককে আমরা একটু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশিক, একটু আমাদের দর্শকদের হাই জানিয়ে দাও, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাম পায়ে কিক করলেন আমান, রাসেল স্যার মারবেন, রাসেল স্যার 2 ভাই খেলছেন, দুইজনের সেম ফিটনেস, কে কাকে পরাজিত করবেন, বল নিয়ে ছুটছেন মাঠের বাইরে। আমান গুটি গুটি পায়ে উপরে উঠছেন, দিয়েছেন কাকে, কাজল মুক্তার, অভিজ্ঞ প্লেয়ার। দেখবেন কিভাবে বলটাকে দেয়, প্লেয়ারকে খুঁজে নিচ্ছেন, দিয়েছেন ফারুক প্রামাণিক, ক্লিয়ার করতে পারলেন না। হেডার শওকত ভাই তিনি আছেন, দিয়েছেন কাজল মুক্তারকে, ক্লিয়ার করবেন দারুণ ভাবে একেবারে কামাল ভাই 2 গোলকিপার, একজন কামাল একজন কালাম। জুমন প্রামাণিক দিয়েছেন হাফিজুল মিদার উদ্দেশ্যে, হাফিজুল মিদা দিয়েছেন, জুমন প্রামাণিক ছুটছেন, আর একটা গোল হবে কিনা। বাচ্চারা সরো, বাম পায়ে মারছেন, ইয়ে ছুটছে কামাল ভাইয়ের দুর্দান্ত সেভ, কর্নারের বিনিময়ে এই যাত্রা রক্ষা পেলেন। কর্নার ব্রাজিল অনুকূলে। বাচ্চারা সরো, কর্নার কিক নিচ্ছেন হাফিজুল মিদা, অভিজ্ঞ প্লেয়ার, কিক করলেন, ক্লিয়ার করলেন, বল আছে আমার দিকে এবং সাইড লাইনের বাইরে, আউট ব্রাজিলের অনুকূলে। আজহার প্রামাণিক থ্রো ইন করবেন, ফারুক প্রামাণিক ভাইকে দিলেন বল, শওকত ভাই একাই খেলছেন, দুর্দান্ত দারুণ তার চুলের ডিজাইন, হ্যান্ডবল ম্যারাডোনার মতো নাকি পেলের মতো,
হাত দিয়ে মাঠের মাঝখান থেকে গোল দিতে যাচ্ছিলেন, কিন্তু গোলবার তার হাতের নাগাল থেকে অনেক গজ দূরে। ম্যাক্সলি পারভেজ তিনি কিন্তু সিনিয়র হয়ে গেলেন, যদিও তিনি জুনিয়র টিমে ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, খেলার শুরুতেই 2টা গোল দিয়ে কিন্তু এগিয়ে আছেন ব্রাজিল তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ব্রাজিল সমর্থক যারা। একটা ফাউল, হ্যান্ডবল, ফ্রি কিক নিচ্ছেন শওকত ভাই। দেখা যাক এই সেট পিস থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা। বাম পায়ে তিনি কিক নিচ্ছেন, গোলকিপার কালাম প্রস্তুত ছিলেন, কিন্তু বল গোলবারের বাইরে, গোল কিক। আমি একটু হাইড্রেশন ব্রেকে আসি। কিক করলেন, আমাল দারুণ কিক করেছিলেন, বল একেবারে গোল, প্রাইমারিতে গোল দিলেন। দিয়েছেন শরীফুল মৃধা, শরীফুল মৃধা উঠছেন। ব্রাজিল এখন দারুণ বল, হাফিজুল মৃধা ক্রস করেছেন, প্লেয়ার আছে, রাসেল স্যার গোল দিবেন এইখান থেকে, রাসেল স্যার বল মারলেন, ছক্কা। যদিও বিশ্বকাপে ব্রাজিলের ছন্দ ছাড়া, কিন্তু এই মাঠে কিন্তু ব্রাজিল সেই ছন্দে খেলছেন। দারুণ দিয়েছেন লুকাকুর উদ্দেশ্যে, আছেন প্লেয়ার করলেন সাইফুল, স্টপার ব্যাক জুমন প্রামাণিক দিয়েছেন, আজার প্রামাণিক কাকে দিবেন দেখছেন, দারুণ স্কিল দেখলাম আমরা। 2 ভাই খেলছেন, বলের লড়াই, কাজল মুক্তার ভার্সেস ফারুক প্রামাণিক দিয়েছেন, জুমন প্রামাণিক কাকে দিবেন, দিয়েছেন আজহার প্রামাণিক। দূরপাল্লার শট ছিল, দুর্বল শট, গোলকিপার কামাল। আজহার প্রামাণিক। ব্রাজিল কিন্তু দারুণ ছন্দে খেলছেন, তারা কিন্তু গুটি গুটি পায়ে খেলছেন, পাসিং খেলছেন। লুকাকু পেয়েছেন, মেরেছেন লুকাকু, কিন্তু বল গোলবারের বাইরে। মফি অভিজ্ঞ প্লেয়ার, মাঝ মাঠে কোনো ফিল্ডার দেখছি না আমরা ব্রাজিলের। দূরপাল্লা শট হবে, কালাম দিয়েছেন হাফিজুল মিদার উদ্দেশ্যে, আরে দারুণ খেলছেন, দারুণ ক্রস, গোল হবে, মিস করলেন অল্পের জন্য। এই যাত্রায় বেঁচে গেলেন ব্রাজিল। ফারুক প্রামাণিক মিডফিল্ডে খেলছেন, ফারুক প্রামাণিক দারুণ স্কিল দিয়ে খেলছেন, এগিয়ে যাচ্ছেন ফারুক প্রামাণিক, আছেন উইঙ্গার রাসেল স্যার, তিনি কাকে দিবেন খুঁজছেন, দিয়েছেন হাফিজুল মিদার উদ্দেশ্যে, হাফিজুল মিদা আবার রাসেল স্যার উদ্দেশ্যে, ক্রস হবে কিন্তু অফসাইডের পাল্লায় পড়লেন ব্রাজিলের উইঙ্গার, লেফট উইঙ্গার রাসেল স্যার। আর্জেন্টিনার ডান পাশ দিয়ে আক্রমণের চেষ্টা, মিডফিল্ডে আমান, দারুণ দুর্দান্ত, মাঝমাঠ থেকেই তিনি কিন্তু জোরালো কিক করেছিলেন, কিন্তু বল চলে গেল গোল লাইনের বাইরে, গোল কিক। আচ্ছা একটু দাও দিই ভাই। গোল কিক নেবেন সাইফুল, স্টপার ব্যাক ব্রাজিলের, ক্লিয়ার করলেন, কিন্তু বল চলে যাচ্ছে গোলকিপারের কাছে, কামাল ফকির। 2 গোলকিপার, একদিকে কামাল আর একদিকে কালাম, শুধু অক্ষরের পরিবর্তন এদিক সেদিক।
শওকত, স্ট্রাইকার শওকত চাকরা চুলে, সুন্দর চুলে, দূরে থেকে কিক করতে চেয়েছে রাসেল স্যার। গোল হবে কি এখানে? এই অফসাইড করলেন, আপনারা বলবেন এটা অফসাইড, এটা কি অফসাইড কিনা? রিবাউন্ড বল থেকে অফসাইড ধরলেন রেফারি। আমরা দেখছি আর্জেন্টিনার সাপোর্টার্সরা কিন্তু দারুণভাবে তারা এটাকে অফসাইড বলে গণ্য করছেন। লুকাকু আছেন এই পাশে, কেউ নাই, এখনো বল আছে, বল যাবে না মাঠের বাইরে। হাফিজুল মিদা বলের নাগালে আছেন, গোল দিবেন, তিনি একাই আছেন, জুমান প্রামাণিককে দিলেই গোল হবে কি? ও গোলকিপার কামাল ভাইয়ের দারুণ সেভ। আমরা দেখছি দুইজন প্লেয়ার মাঠের মাঝখানে পড়ে আছেন, ইনজুরি হয়েছেন সম্ভবত। আমরা দ্রুত চাইবো মাঠের মধ্যে মেডিকেল কিট যাওয়ার জন্য। দারুণভাবে আহত হয়েছেন, তাকে মাঠের বাইরে চলে যেতে হবে কিনা। স্কোর লাইন ব্রাজিল 2 আর্জেন্টিনা 0। প্রথম হাফে 2-0 গোলে এগিয়ে গেল ব্রাজিল। চলছে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রাক্তন ছাত্রদের সিনিয়র টিমের ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার খেলা। একটা সেট পিস এখান থেকে দেখা যাক, এই সেট পিসে আজহার প্রামাণিক সেট পিসটি নেবেন, তুলে মেরেছেন আমান ভাই, ক্লিয়ার করলেন হাফিজুল মিদার বাম পায়ের শট ছিল, লক্ষ্যভ্রষ্ট শট। শওকত কাকে দিবেন খুঁজছেন প্লেয়ার, ডান পাশে দিয়ে এম এচ আরিফ, তিনি কিন্তু তুলে মেরেছেন। শওকত অফসাইড হবে কি? একটা অফসাইডের আবেদন। ও গোলকিপার কালা ভাই, বেটা সরো, দারুণ সেভ করলেন। মাহবুব হাসান রনি, ব্রাজিল আমান মেরেছেন, আজার ভাই পাশা দিয়ে পিঠ দিয়ে ফিরিয়ে দিলেন। এখান থেকে কাজল মুক্তার, আবার কি গোল হবে কিনা? আছেন হাফিজুল মিদা, রাসেল স্যার মারবেন, গোল হবে কি? জুমান প্রামাণিক, গোল হবে এখান থেকে যদি তিনি একজনকে কাটাতে পারেন তাহলে কিন্তু গোল দিতে পারবেন। কাটে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে আর রাখতে পারলেন না তার নিয়ন্ত্রণে, বলের নাগালে তিনি নাই। অভিজ্ঞ মফি কাকে দিবেন? বল নিয়ে উপরে উঠছেন মফি কাকে দিবেন? দিয়েছেন বাম পাশ দিয়ে, এখান থেকে কিক করবেন, আছেন ফারুক প্রামাণিক। এবং এর সাথে সাথে কিন্তু ফার্স্ট হাফের হুইসেল কিন্তু হয়ে গেল। ব্রাজিল 2 আর্জেন্টিনা 0। আমরা দেখছি আমাদের কিন্তু বিরতির বাঁশি আমরা দেখতে পেয়েছি। তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ভার্সেস এটা কি তোমার দুইটাই ছবি, কি তোমার দুইটা? হ্যাঁ ছবি আমার কাছে তো ভাই ছবি নাই, আমি তো ছবি তুলি না, আমি লাইভ করছি। ছবি তুললো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের কোনো ম্যাচ লাইভ ব্রডকাস্টিং করাতে চান, ক্রিকেট অথবা ফুটবল, তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার ব্যক্তিগত পেজ ফরহাদ লাইভ থেকে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আপনাদের কোনো ম্যাচ যদি ব্রডকাস্টিং করতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। আমরা জিতেছি, ব্রাজিল জুনিয়র টিম সিনিয়র টিম দুই টিমেই 2-0 করে এগিয়ে আছে। ওই যে একটা, ওই যে ইয়া নিল যে, ওই যে পিলারের সাথে যে লোকটা, ওই লোক, হ্যাঁ পিলারের সাথে কালা লোকটা।
ঠিক আছে ঠিক আছে। হাফ টাইম শেষে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সিনিয়র ভার্সেস জুনিয়র ব্রাজিল টিম। রাসেল স্যার অনেকগুলো সুযোগ পেয়েছিলেন, তিনি কাজে লাগাতে পারেননি, কিন্তু দুর্দান্ত খেলেছেন। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। ব্রাজিল 2-0 গোলে এগিয়ে আছে। আক্রমণে আর্জেন্টিনা। আমান ভাই কাকে দিবেন খুঁজছেন, লিটন কাজীর উদ্দেশ্যে শওকত। ও যদিও ভালো কোনো গোলবারে লক্ষ্য করে শুট করতে পারেনি, কিন্তু অল্পের জন্য বেঁচে গেলেন ব্রাজিল। সাইফুল দিয়েছেন ফারুক প্রামাণিকের উদ্দেশ্যে। ব্রাজিলে গুছানো খেলা দিয়েছেন রাসেল স্যার, ঢুকছেন, একাই ঢুকছেন, কোনো প্লেয়ার নাই, এক দাকাকে মাঠের বাইরে সরো। গোল কিক আর্জেন্টিনার অনুকূলে। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, খেলা চলছে। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন এমএচ আরিফ আমান ভাইয়ের উদ্দেশ্যে। আমান ভাইয়ের অনুকূলে বল, শওকত ভাই দারুণ দিয়েছেন বল মাঠের মাঝখানে। আমান ভাই হেড করবেন। ব্রাজিল আর্জেন্টিনার অনুকূলে স্ট্রাইকার সুহাগ, কাকে দিবেন? আমান ভাইকে দিয়েছেন, খুঁজে পেয়েছেন, একটা ক্রস হবে এই যে এখান থেকে আমরা আশা করছি। আবারও সুহাগ ক্রস করবেন, ও একা ঢুকছেন, বাম্পার শট ছিল কিন্তু ব্লক করে দিলেন ব্রাজিলের ডিফেন্ডার সাইফুল, তিনি কিছুটা বিরক্ত। সোইনের মাধ্যমে এই যাত্রায় থ্রোইন করবেন আর্জেন্টিনার শওকত। কর্নার, একটা সেট পিস পেল, এই কর্নার থেকে কি আরো একটা গোল আদায় করতে পারে কিনা আর্জেন্টিনা? তারা কি কামব্যাক করতে পারবে কিনা? বাম পায়ের শট, ভালো শট হয়নি। জুমন প্রামাণিক ছুটছেন, একাই দিয়েছেন হাফিজুল মিদা, তিনি আছেন। কাউন্টার অ্যাটাক ব্রাজিলের, ছুটছেন হাফিজুল মিদা, পিছন থেকে যদি ফাউল করে। এখন আর্জেন্টিনার পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক। শওকত, তিনি ছুটছেন, একাই ক্লিয়ার করলেন সাইফুল। কর্নার বিনিময়ে একটা কর্নার পেয়ে গেল কিন্তু আর্জেন্টিনা। হ্যাঁ, কোন বিষয়ে? আরো একটা কর্নার, ভালো একটা কর্নার যদি হয় তাহলে কিন্তু এখান থেকে গোল আদায় করতে পারবে। ক্লিয়ার করলেন দুইজন ব্রাজিলের ডিফেন্ডার প্লেয়ার, ছুটছেন জুমন প্রামাণিক। এখনো ক্লিয়ার করলেন পারভেজ, বল মিস করলেন। রাসেল স্যার তার শরীর নিয়ে যদি দৌড়াইতে পারেন তাহলে কিন্তু বলটাকে ধরতে পারবেন। এই সরো, থ্রোইন করবে ব্রাজিলের রাসেল স্যার। জুমন প্রামাণিক পেয়ে গেলেন বল, কিন্তু তিনি বলটা নিয়ন্ত্রণে নিতে পারলেন না। আমার কাছে আসবে কি ইয়ার আর্জেন্টিনার সুহাগ। সুহাগ আমানকে দিয়ে ঢুকলেন, নিজে ঢুকছেন, এখান থেকে জোরালো শট যদি হয়, দিয়েছেন শওকত, হ্যান্ডবল হয়েছে।
জুমন প্রামাণিক, আজহার প্রামাণিক, হাফিজুল মিদা, তিনজন। কাউন্টার অ্যাটাক ব্রাজিলের। জুমন প্রামাণিক এখান থেকে যদি জোরালো শট করতে পারে, বলের নিয়ন্ত্রণ হারালেন মফি, আর্জেন্টিনার মফি। তার অনুকূলে বল, তিনি উঠছেন মাঝ মাঠে, এখান থেকে কি করবেন কিনা। শওকত দিয়েছেন, আমান কিক করবে, কালাম। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। জুমন প্রামাণিক দিয়েছেন হাফিজুল মিদার উদ্দেশ্যে, আবারও হাফিজুল মিদা, তিনি কাকে দিবেন। আর্জেন্টিনার ডিফেন্ডার মফি, মফি মাঝ মাঠে দিলেন লুকাকু, লুকাকুর উদ্দেশ্যে বল। লুকাকু থেকে শওকত, শওকত থেকে আমান, আমান থেকে আবারও শওকত, কিন্তু বলে নাগাল পেলেন না, বল চলে গেল গোলকিপারের হাতে। গোলকিপার হাফিজুল মিদা ছুটছেন, ছুটছেন হাফিজুল মিদা, এখান থেকে কিক করবেন কিনা। রাসেল স্যার, তার বলের পিছনে ছুটতে হবে তাকে। নিলেন নিয়ন্ত্রণে রাসেল স্যার, তিনি কিন্তু বলের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং ক্রস করেছেন, কোনো ফিল্ডার নাই, গোলকিপার হাতে সরাসরি। আশিক, লাইভে আসো, তাড়াতাড়ি লাইভটা শেয়ার করো। মনে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলকে কিছুটা চাপে ফেলে দিয়েছে। একজন প্লেয়ার মাঠের মাঝখানে পড়ে আছেন। আগামীকাল ব্রাজিল ভার্সেস হাইতির খেলা, প্রেডিকশন করতে পারেন কত গোল হবে। আর্জেন্টিনার আক্রমণ, শওকত দিবেন কাকে, সাইফুল। ব্রাজিলের ডিফেন্স, হাফিজুল মিদা ছুটছেন, হাফিজুল মিদা ছুটছেন, আবারও না বললে নয়, আবারও আর্জেন্টিনার আক্রমণ। শওকত, শওকত থেকে আমান, এখনো আমানের অনুকূলে বল, কাকে দিবেন, লুকাকুকে দিবেন নিশ্চয়। রাইট উইং সুহাগ, তিনি ছুটছেন বলের পিছনে, এখান থেকে ক্রস করবেন, একটা ক্রস হবে, দিয়েছেন আমানের উদ্দেশ্যে, আমান ক্লিয়ার করতে পারেননি। আবারও সুহাগ পুষ্টা মেরেছেন এবং ক্লিয়ার করলেন, বল আউট। একজন ফিল্ডার আবারও পরিবর্তন হবে আর্জেন্টিনার। কাজল মুক্তার মাঠে প্রবেশ করছেন, এক্সপিরিয়েন্স প্লেয়ার। ব্রাজিল 2, থ্রো ইন সুহাগ। কর্নারের বিনিময়ে ম্যাক্সলি পারভেজ ব্রাজিলকে এবার মতো এখান থেকে একটা আক্রমণ থেকে বাঁচালেন। একটা কর্নার কিক, কর্নার নিতে যাচ্ছেন শওকত। মাঠে কিন্তু প্রচুর দর্শক খেলা উপভোগ করছেন। একটা কর্নার কিক, শওকতের কর্নার কিক, গোলকিপার কাজল মুক্তার আছে। থ্রো ইন, হাফিজুল মিদা ছুটছেন, হাফিজুল মিদা, একজন প্লেয়ার যদি থাকে, হাফিজুল মিদা একাই ছুটছেন, কোনো প্লেয়ার নাই সেই কাছে। মফি জোরালো কিক, বল সাইড লাইনের বাইরে, থ্রো ইন ব্রাজিলের অনুকূলে। থ্রো ইন করছেন শরীফুল মৃধা, ফারুক প্রামাণিক, ফারুক প্রামাণিক টু হাফিজুল মিদা। হাফিজুল মিদা কাকে দিবেন, কাকে দিবেন, আছেন জুমন প্রামাণিককে দিবেন নিশ্চয়ই, দিয়েছেন জুমন প্রামাণিক, ক্রস করেছেন, ওই দুইজন প্লেয়ার ছিল এখানে ব্রাজিলের, কিন্তু মিস করলেন। এবার আর্জেন্টিনার আক্রমণ, 4জন প্লেয়ার 5জন প্লেয়ার ছুটছে, এখান থেকে মনে হচ্ছে গোল হবে।
আমান মারবেন এখান থেকে, মারবেন মারবেন মারবেন। ও অল্পের জন্য মিস করলেন আমান, একেবারে গোল পোস্ট এর ঘেসে, গোল পোস্ট ঘেসে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। আচ্ছা, ফারুক প্রামাণিক ছেড়ে দিয়েছেন রাসেল স্যারের উদ্দেশ্যে, কিন্তু রাসেল স্যার বুঝতে পারলেন না। এই একটু পিছাও। কাজল মুক্তার অভিজ্ঞ প্লেয়ার দিয়েছেন শওকত ভাইয়ের উদ্দেশ্যে। শওকত ভাই কাকে দিলেন? আমান ভাই। আমান ভাই কিন্তু প্রচুর বল পাচ্ছেন। লুকাকুর পা থেকে কোনো গোল আসবে কিনা, দারুণভাবে পাস করলেন আমান ভাই, মিস করলেন। এখনো বল আছে, এখনো বল আছে। উঠছেন পারবেশ দিবেন, দিয়েছেন রাইট সাইডে রাসেল স্যার। রাসেল স্যার থেকে মনে হয় হাফিজুল মিদা পাবেন, পেয়েছেন, আবারও আছে, বলটাকে মিস করলেন। ডান পাশে একজন প্লেয়ার ছিল একেবারে ফাঁকা, ভুল পাস, বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আর্জেন্টিনার রাইট সাইড দিয়ে আক্রমণ, শওকত ভাইকে কিন্তু পারভেজকে ডিফেন্স করে চলে গেল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, দারুণভাবে ঢুকে গেছিলেন কিন্তু শওকত ভাই। সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অনেকেই মাঠে ফুটবল খেলার সাথে জড়িত না, শুধুমাত্র আনন্দের জন্য আজকে মাঠে নেমেছেন। ব্রাজিল দলের খেলোয়াড়রা দারুণ ছন্দে খেলছেন। এর আগে ব্রাজিল জুনিয়র টিম 2-0 গোলে আর্জেন্টিনাকে পরাজিত করেছেন। 2011 থেকে 2025 ব্যাচের যারা ছিলেন, আজকে যারা মাঠে এসেছিলেন। সিনিয়র টিমের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। স্কোর বলছে ব্রাজিল 2 আর্জেন্টিনা 0। এখন কোনো একটা চান্স এখান থেকে, দারুণ একটা শট ছিল, কিন্তু ব্লক হয়ে গেল। আজহার প্রামাণিকের মাথায় লেগে বল চলে গেল সীমানার বাইরে। একটা থ্রো-ইন পাবেন। ব্রাজিলের খেলোয়াড় সংকট, যার ফলে ব্রাজিল কিন্তু তাদের খেলোয়াড় পরিবর্তন করতে পারছে না। আমরা এর আগেও দেখেছি জুনিয়র টিমেও কিন্তু ব্রাজিলের খেলোয়াড় সংকট ছিল। অল্প একটু ধাক্কা দিয়েছিল, একটা আবেদন ছিল, বল পেয়েছেন এখনো আমাদের সেই অভিজ্ঞ লিটন কাজী, এক সময় মাঠ মাতিয়ে থাকতেন। কর্নার হলো কি? চলছে দ্বিতীয়ার্ধের খেলা। 20 মিনিট করে খেলা সম্ভবত। সেট পিস থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা আর্জেন্টিনা? দারুণ একটা গোল! আজহার প্রামাণিক ইউ বিউটি, তুমি ফিরিয়ে দিয়েছো ব্রাজিলকে গোল খাওয়া থেকে, নিশ্চিত গোল থেকে বাঁচিয়ে দিয়েছো আজহার প্রামাণিক। ফাঁকা গোল ছিল, গোলবারে গোলকিপার ছিল না আজহার প্রামাণিক, কিন্তু দুইবার তিনি বাঁচিয়ে দিলেন ব্রাজিলকে। আরো একটা সেট পিস, এবার কিক নিতে এসেছেন সেই রবার্তো কার্লোসের মতো ঘুরিয়ে মেরে থাকেন যেই কাজল মুক্তার। আবারও কর্নার, তিনি কিন্তু দারুণ বলকে ঘুরাতে পারেন রবার্টো কার্লোসের মতো। আরও একটা কর্নার আদায় করে নিলেন আর্জেন্টিনা। মনে হচ্ছে আর্জেন্টিনা একটা গোল দিতে পারবে এখান থেকে। দারুণ হেডার হয়েছিল, কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে, গোল লাইনের বাইরে, গোল কিক। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। ব্রাজিল প্রথমার্ধে দারুণ একেবারে আর্লি 2টা গোল কিন্তু তারা আদায় করে নিয়েছিলেন। মিডফিল্ডে ব্রাজিলের কোনো খেলোয়াড় নাই। আমান ভাই দিবেন কাকে? আচ্ছা, হাফিজুল মিদা গোল দিবেন। অফ সাইডের ফাঁদে পড়লেন হাফিজুল মিদা। আইসো সময় কইছো না বেটা, যাও সময় কই লাভ আছে, যাও। ঠিক আছে, আমি লাইভ সেট আপ করতেছিলাম যে আর্জেন্টিনা কিছুটা টাইম নিয়ে খেলছেন তারা। অফসাইড হবে কি? কে পড়ে গেলেন মাঠের মাঝখানে? আমান
হেডার হেডার রাসেল প্রামাণিক, ধরু রাসেল স্যার। সব প্রামাণিক বানিয়ে ফেলছি আজকে আমি। কালাম মৃধা, এখানে দুজন প্লেয়ার ব্রাজিলের ছুটছে। হাফিজুল মিদা, এখান থেকে বল ক্রস হবে, আছেন রাসেল স্যার, যদি শট হয়, শট করতে পারলে গোল হবে। জুমন প্রামাণিক খালি আছে, একেবারে খালি, গোল, একেবারে খালি, আরো একটা গোল। আর্জেন্টিনাকে আরো একটা গোল দিয়ে বসলো কিন্তু ব্রাজিল। আবারও গোল ব্রাজিলের, আরো একটা গোল এগিয়ে গেল ব্রাজিল। ও বারে লেগেছিল, কি কপাল, বল এখন কাটাল গেছে, গোল। এমডি আশিক কিং কমেন্ট করছে 7 আপ। আজহার প্রামাণিক একাই ছুটছেন, দিয়েছেন রাসেল স্যারের উদ্দেশ্যে, রাসেল স্যার দিবেন হাফিজুল মিদাকে। হাফিজুল মিদা কাকে দেন, একাই ছুটবেন কিনা, হাফিজুল মিদা দিবেন সুমনকে নাকি দিয়েছেন সুমনকে। সুমনকে বলের নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিনা, বল নিয়ে চলে গেলেন মাঠের বাইরে। আজকে নিশ্চিত আমার গলা দিয়ে আর কোনো সাউন্ড বেরোবে না আমি যদি বাসায় যাই। লিটন কাজী এক সময়কার তুখুর স্ট্রাইকার ছিলেন, তেলিহাটি মাঠে মাতাতেন, যাদের কাছ থেকে খেলা শিখেছিলাম। আছেন আমান ভাই, কিছুটা জায়গা দিয়ে খেলছেন সবাই। আর্জেন্টিনার প্লেয়াররা লেফট সাইড থেকে আক্রমণ করবে, উইঙ্গার, আরে লুকাকু একটা ফাউলের আবেদন করছিলেন কিন্তু রেফারি কর্ণপাত করলেন না। এখন মাঝমাঠে আবার ব্রাজিলের আক্রমণ, জুমন অনেকটা জোরালো বল, শেষ পর্যন্ত না নিতে পারবেন কিনা, আছে এখনো, কিন্তু বল আউট দিয়ে দিলেন রেফারি মনির প্রামাণিক। আপনারা দেখছেন মাঠে যে ওই যে মাইকে ধারাভাষ্যকার আছেন, তিনি কিন্তু নিশ্চিত আর্জেন্টিনার সাপোর্টার। ও বাম পায়ে দারুণ একটা ক্রস, শওকত এখান থেকে আলতো করে দিবেন, হেডার হবে। আমান আছেন খালি, একেবারে খালি, যদি হিট করতে পারে তাহলে কিন্তু এখান থেকে গোল হবে। আবার শওকত, ও দারুণ ক্লিয়ার করলেন, কে ওদিক দিয়ে পারলেন, কর্নার। ব্রাজিলের ডিফেন্ডাররা যেন চীনের প্রাচীর, কোনোভাবেই চীনের মহাপ্রাচীর, কোনোভাবেই তাদেরকে যেন ভেদ করা যাচ্ছে না। আবার একটা সেট পিস কর্নার পেয়ে গেলেন কিন্তু আর্জেন্টিনা যে পরিমাণ কর্নার পেয়েছেন, যদি সুযোগ কাজে লাগাতে পারতেন। দারুণভাবে মেরেছেন, একেবারে আর্জেন্টিনা মাথায়, লুকাকু হাতে 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 গোল দিতে চাচ্ছিলেন, ম্যারাডোনার কথা মনে করে দিলেন আর্জেন্টিনা। আমাদের লিটন স্যার একটা হলুদ কার্ড পেলেন, হাতে গোল দিতে চেয়েছিলেন। সাপোর্ট করলে এমনই হওয়া উচিত, সাপোর্টারের মতো। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা, কমেন্ট করছে আশিক। আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করো। মধ্য মাঠে আর্জেন্টিনা ছাড়া কাউকে দেখছি না, মারবেন, হ্যান্ডবল, রেফারির চোখ কিন্তু ফাঁকি দিল না, রেফারিকে মেরে দিলেন। হ্যাঁ, রেফারির গায়ে লাগছে দেখা রেফারি কিন্তু ওই দিকে ফাউল দিয়ে দিছে, এটা হইলো, দিস ইজ 2 নাম্বারই। রেফারির গায়ে বল লাগছে দেখা রেফারি ফাউল দিয়ে দিছে, এটা হইলো। আপনারাই বলেন, এমন অন্যায় মেনে নেওয়া যায় না। যাই হোক, আরেকটা সেট পিস, লিটন স্যার কিন্তু দেখাচ্ছেন যে আমাকে দাও, আমি কিন্তু খালি আছি। সম্ভবত লিটন স্যারকে দিবে। গোল,
অল্পের জন্য মিস করলেন। শওকত ভাই চেয়েছিলেন রবার্তো কার্লোসের মতো ঘুরিয়ে মারতে, বাম পায়ে কিক নিয়েছিলেন। রিয়াদ খান আমার ছাত্র, লাইভটা শেয়ার করো। কালাম কালাম আছে আর্জেন্টিনার একজন সাপোর্টার, হ্যাঁ ব্রাজিলের সাপোর্টার। ছুটছে রাসেল স্যার, রাসেল স্যার, রাসেল স্যার, গোল হবে বাম পায়ে, আর পারলেন না। বাম পায়ে শক্তি নাই। বাচ্চা সরো। অভিজ্ঞ প্লেয়ার কাজল মুক্তার মেরেছেন লুকাকুর উদ্দেশ্যে। অভিজ্ঞ প্লেয়ার লুকাকু, তেলিহাটি মাঠে লুকাকু দিবেন কাকে? দিয়েছেন ধরো আমাদের তেলিহাটি মাঠে লুকাকু। ব্রাজিলের আক্রমণ, হাফিজুল মিদা আছে, রাসেল স্যার আছে, জুমন প্রামাণিক কাকে দিবেন? জুমন প্রামাণিক, আবারও রাসেল, অফসাইডের ফাঁদে পড়ে গেলেন কিন্তু হাফিজুল মিদা। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, আর 1-2 মিনিট আছে আমাদের। সময় বলছে, ঘড়ি বলছে আর 2 মিনিট। দেখা যাক স্টপেজ টাইম কতক্ষণ দেয়। কিন্তু দুর্দান্ত, এবার লুকাকু খালি আছেন, এখান থেকে শট করবেন, করেছেন কালাম মৃধা, তিনি কিন্তু সেভ করলেন। জুমন প্রামাণিক এখান থেকে যদি একটা টান দেয়, একা একা ডান বাম পাশে একেবারে খালি, একেবারে খালি, আমাকে দেন, আমাকে দেন। হ্যাঁ পারবেশ, ম্যাক্সলি পারবেশ, একটা গোলের চান্স। ম্যাক্সলি, ম্যাক্সলি, গোল 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 গোল। রাসেল স্যার, জুমন জুমন জুমন, আবার গোল হবে, খালি, একেবারে খালি, একেবারে খালি, গোল পারলেন না। এই ম্যাক্সলি পারবেশ একেবারে খালি, গোল মিস করলেন। লুকাকু তিনি কিন্তু বলের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। দারুণ খেলছেন, ও দারুণ দারুণ। আবার শেষ মুহূর্তে থেকে গোল খাবে কিনা ব্রাজিল। লুকাকুর উদ্দেশ্যে এখান থেকে সুন্দর একটা ক্রস হবে আশা করছি, কিন্তু শরীফুল মৃধা তিনি কিন্তু সুযোগ দিলেন না। সাইফুল বাম পায়ে ক্লিয়ার করলেন, কাজল মুক্তার, আবারও সাইফুল হেড করলেন, রাকিবুল হাসান জুমন দিলেন রাসেল স্যারের উদ্দেশ্যে, ম্যাক্সলি পারভেজ, রাসেল, হাফিজুল মৃধা। ব্রাজিলের বা পাশ থেকে আক্রমণ, একটা ক্রস হবে, নিজেই ঢুকছেন, নিজেই ঢুকছেন, গোল দিবেন, গোল দিবেন, গোল, বারে লেগেছে, আরো একটা গোল। এবার জুমন সেভ করলেন আরিফ, আর একটা গোল থেকে বেঁচে গেল আর্জেন্টিনা। 4টা হয়ে যেত 1 খালি, কিন্তু গোল বার বাঁচিয়ে দিলেন আর্জেন্টিনার আক্রমণ। বল আমার কাছে আসছে, ধন্যবাদ। সরো, জায়গা দাও, মানে না, মানে না, সরো সরো সরো। কাজল মুক্তার থ্রো ইন করলেন, শওকত, শওকত ঢুকছেন, ঢুকছেন, গোল হবে, গোল হবে, গোল হবে, কাটিয়ে নিচ্ছেন, একাই কাটাচ্ছেন। একটা গোল আমরা দেখতে চাই আর্জেন্টিনার কাছ থেকে। 4 জন প্লেয়ার আছে, আমান বাম পায়ে শট করবে কি? করেছে, কিন্তু বল গোলবারের উপর দিয়ে। আজকে আর্জেন্টিনার কপাল যেন খারাপ। আপনারা কমেন্ট করে জানাবেন আমার ক্রিকেটের ধারাভাষ্য নাকি ফুটবলের ধারাভাষ্য, কোনটা আপনাদের কাছে ভালো লাগে? বল মারলেন সাইড লাইনের বাইরে, চলছে, আমরা দেখছি অতিরিক্ত সময় অর্থাৎ নির্ধারিত সময়ের খেলা শেষে চলছে। রেফারি তখন শেষ বাঁশি বাজায়, শেষ শেষ শেষ। এরই সাথে সাথে কিন্তু আজকের ম্যাচের উইনার ব্রাজিল, 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 ব্রাজিল। কালকে আর্জেন্টিনা ভার্সেস হাইতি, ব্রাজিল। রাসেল স্যার একটু ইন্টারভিউ নিতে চাই। স্যার এত এত বল পেলেন কিন্তু কোনো গোল দিতে পারলেন না। গোলটা আমি মনোজনকে দিছি করার জন্য, আমি গোল দিলে কিছু দেওয়া দরকার না। তবে রাসেল স্যারের যদি আর একটু ফিটনেসটা ঠিক থাকতো তাহলে কিন্তু গোল দিতে পারতেন, ওপেন গোল। আজকে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের যে ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে সেই ম্যাচে 2টা ম্যাচে কিন্তু 3 পিস দিয়েছেন। ঠিক আছে, আমরা 5 বারের চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। তাইলে সুযোগ দেওয়া হয়েছিল যথেষ্ট, কিন্তু তারা পারে নাই, সুযোগ কাজে লাগাতে পারে নাই। তেলিহাটি মাঠে আজকে
আমরা 2010 থেকে 2026 পর্যন্ত আর্জেন্টিনার সমর্থককে 2টা দিয়েছি এবং 1990 থেকে 2010 পর্যন্ত তারা দিয়েছে 3টা, সর্বমোট 5টা। আমাদের স্টার হচ্ছে 5টা, তাদেরকে 5টা ভরে দিয়েছে আর্জেন্টিনাকে। আমরা দেখছি মাইকে সরাসরি সাপোর্ট করেছেন আর্জেন্টিনার হয়ে। তিনি এই আর্জেন্টিনা যে 2টা ম্যাচে হারলো, আগেরটায় 2টা আর এবারে 3টা, মানে আমরা বললাম না 3 পিসের কথা, একটু আমরা অনুভূতি। না, আমরা চেষ্টা করেছে, মাইকে যথেষ্ট চেষ্টা করেছে আমরা দেওয়ার বলি জন্য, প্লেয়াররা পারে নাই। ব্রাজিল কিন্তু চাই ইচ্ছা পারলেও তারা আজকে 7 আপ দিতে পারেন নাই। তারা যদি 7টা গোল করতে পারতো তাহলে 7 আপ হতো। তো আমি আসলে মাইকের চেষ্টা করেছিলাম আর্জেন্টিনার হয়ে খেলার, কিন্তু মাইক দিয়ে তো আর গোল দেওয়া যায় না। মাইক দিয়ে গোল দেওয়া যায় না। মাঠের খেলায় ব্রাজিল খুব ভালো খেলছে, ব্রাজিলকে অভিনন্দন। অবশ্যই আমরা কালকে সকালে টিভির সামনে ভয়ঙ্কর প্রতিরোধ করে তুলবো। হাইতি হয়ে আজকে হালকা হাইতি হয়ে ফিরে আসবো নাকি আমরা? অবশ্যই জিতবো টিম। আগামীকালকে আর্জেন্টিনা যারা, তারা কিন্তু হাইতি হয়ে ফিরে আসবে। আমরা তো ট্রফির দিকে, আমরা একটু ট্রফির দিকে যাই। আরিফ ভাই আজকে যথেষ্ট, ট্রফি কি 2টাই নিয়ে যাবেন? যেহেতু আমরা আপনাদের কি মায়া দয়া হয় না কিছুটা? এটা কি ধরনের আচরণ? উন্মাদ আচরণ শুরু হচ্ছে আফ্রিকানদের মধ্যে। দেখো, অসাধারণ খেলছো ফরাদ, তুমি নেতৃত্ব তোমাদের উপরে ভালো খেলছে। তুমি কিছু কও, আমি ধরি। তুমি না, আমি অনেক কিছু, আমার গলা ভেঙে গেছে। দারুণ একটা খেলা হয়েছে, আমরা আসলে উপভোগ করলাম, আনন্দ। হ্যাঁ, 2টা ম্যাচেই আমরা উপভোগ করলাম, যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ ছিল। তো মাঠের খেলা মাঠেই থাকবে। আমরা কিন্তু সবাই তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। যাই হোক, আমরা পারভেজ ভাইকে দেখছি একটা ইজি গোল মিস করছে। আমরা পারভেজ ভাইয়ের এই গোল মিসের একটু কাহিনীটা জানতে চাই। এত ওপেন একটা গোল কেন মিস করলো পারভেজ ভাই? কি মাথায় কি ছিল তখন? আসলে কি কোনো টেনশন ছিল কিনা? ধন্যবাদ পড়াতে। আসলে আমি খুব ক্লান্ত ছিলাম। আমি তো নর্মালি স্ট্রাইকে খেলাই। আজকে আমার দলের প্রয়োজনে আজকে সিনিয়র দলে আমার ডিফেন্সের ভূমিকা পালন করতে হয়েছে। সেই সুবাদে আসলে আমি তো ডিফেন্স ছিল খুব অভ্যস্ত না, তো সেই সুবাদে আমি খুব ক্লান্ত ছিলাম। আর এই বলটা আসলে কুইক ছিল, যেই কারণে আমার টাইমিংটা মিলাইতে পারি না, এই জন্য আনফর্চুনেটলি গোলটা হয় নাই। ইনশাল্লাহ তবু আমরা 2 বিভাগেই জয় পাইছি। এই জন্য আমাদের ব্রাজিল টিমের সকল সমর্থকদের আমরা অভিনন্দন জানাই এবং সকল সমর্থকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ব্রাজিল জিন্দাবাদ। সজীব কিছু বলবা? ভাই আমরা 3টা দিছি ভাই, এটা বেশি। আর তারা আধা গোল দিছে, এবার দেখছি তো ভাই তারপর অভ্যাস ভাই, আধা গোল দেওয়া বুঝতে তো ভাই, অভ্যাস ভাই আধা গোল দেওয়া। ঠিক আছে, আজকে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফ্রেন্ডলি ম্যাচ সিনিয়র টিম এবং জুনিয়র টিম 2 দলেই কিন্তু ব্রাজিল জয়ী হয়েছে। অভিনন্দন ব্রাজিল দলকে, ব্রাজিলের সাপোর্টার্স যারা আছেন তাদেরকে অভিনন্দন আর্জেন্টিনার যারা খেলোয়াড় ছিলেন তাদেরকে অভিনন্দন। দারুণ খেলেছেন, একটা পুনর্মিলনের মতো আয়োজন ছিল, খুব উপভোগ করেছি আমরা আজকের মতো বিদায় নিচ্ছি তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।